ক্লাস 8-এর আমরা ক্লাস শুরু করি যেখান থেকে হয়েছিল তারপর থেকে। পেজ নাম্বার 4। তো কি আছে, যেটা ছবি আছে, ছবি থেকে ক্ষেত্রফল বের করতে বলেছে। কি আছে ওগুলো আমরা করি। এটা বলা আছে 15 সেমি, এইটা বলা আছে 8 সেমি, এটা চওড়া আছে 2, তার মানে এটাও চওড়া 2 হয়েছে। আমাকে এইবার এই এই এরিয়াটার এটা ইয়েলো কালার করা আছে, এই এরিয়াটার ক্ষেত্রফল বের করতে হবে। তো কি করব, এটা বুঝিয়ে দিয়ে আগে। এই যে ভেতরের ছবিটা আছে আমি এইটা আঁকছি, উপরে কত ছিল 15, ভালো কথা। তারপর এই ছিল, এই আছে, এই রাস্তাটা কতটা বলেছে না 2 চওড়া, তাহলে এইটা 2 মানে নিশ্চয়ই এইখানেও 2, ঠিক তো? এটা 2, এই যে এইভাবে উঠছে, এটা ভুলে যাই দরকার হয়। তাহলে এখান থেকে এই 15 থেকে তো 2 বাদ দিতে হবে, তবে এইটুকু টুকরোটা পাবো, মানে এই টুকরোটা পাবো। তাহলে 15 থেকে 2 বাদ দিলে থেকে থাকে 13, তাহলে নিশ্চয়ই এই টুকরোটা 13, অতএব এইটা পেয়ে গেলাম কত 13, 13 হয়েছে। এবার সেম ভাবে সাইডে যদি ঘুরে যাই তখনও দেখবো একই জিনিস, যে এইরকম যে জিনিসটা আছে এইরকম আছে দেখতে, এই পাশে তারপর এরকম আছে, এইটা পুরোটা বলেছে 8, আর এই দিকে চওড়া রাস্তা কত 2, তাহলে নিশ্চয়ই এইখান অব্দি এইটুকুটা 2, তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত থাকে 6, তাহলে নিশ্চয়ই এই টুকরোটা হয়ে গেল 6, আর এইটার মাপ হয়ে গেল 13। তাহলে 13 আর 6 গুণ করলে যেটা হবে ওইটাই আমার ওই বক্সের ক্ষেত্রফল হবে, রঙিন বক্সটা, ইয়েলো কালারের বক্সটা। তো ওইটা লিখলেই অঙ্ক হয়ে যাবে। তা কি লিখতে হবে না, আয়তকার চিত্রের দৈর্ঘ্য 15 সেমি, রাস্তা বাদে রঙিন অংশের দৈর্ঘ্য 15 বিয়োগ 2 সেমি সমান 13 সেমি হয়েছে। এবার কি লিখবো, প্রশ্নটা লিখতে হবে। আয়তকার চিত্রের প্রস্থ 8 সেমি, 8 আছে, 8 আছে, রাস্তা বাদে রঙিন অংশের প্রস্থ 8 বিয়োগ 2 সেমি সমান 6 সেমি। ব্যাস, আর কিছু নেই। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল 13 গুণিতক 6 বর্গ সেমি 78 বর্গ সেমি। শেষ, বোঝা গেল ব্যাপারটা, শেষ। পরের ছবিটা দেখি। কি আছে, ডেভিড আঁকলো, ও নাম লিখে 13 সেমি, এই টুকরোটা 8 সেমি, 8 সেমি, মাঝখানের টুকরোটা 5 সেমি। ব্যাস, এটাই দেওয়া আছে।
খুব সুন্দর, এত সহজ করে দেওয়া আছে। এখানে কোনটার ক্ষেত্রফল বের করতে হবে? এই ছোট বাক্সটার, এই ছোট বাক্সটার। এটা একদম সহজ, এর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। তাহলে একটি টুকরোর দৈর্ঘ্য সমান 13 সেমি, একটি টুকরোর প্রস্থ সমান 8 সেমি, একটি টুকরোর ক্ষেত্রফল সমান 13 গুণিতক 8 সেমি সমান 104, সরি বর্গ সেমি লিখতে হবে। একশো চার বর্গ সেমি, একটা টুকরের কিন্তু এটা, এই যে একটি একটি করে লিখে গেছি। যেহেতু দুটি টুকরোই সদৃশ, অতএব তাই এখানে লিখে দিই, তাই দুই এরই ক্ষেত্রফল সমান। অতএব দুটি টুকরোর মোট ক্ষেত্রফল সমান 2 গুণিতক 104 বর্গ সেমি সমান 208 বর্গ সেমি। এটা বোঝা গেছে? খুবই সহজ। একটু বলাই আছে, এটা ভুলে গেলেই হবে। এটা এইটুকুটা বলা আছে 13, আবার এই পাশটা ভুলে গেলে এই যে এই হাইটটা বলা আছে 8, ঠিক আছে? আবার ওপরটা বলা আছে 8 আর এটা বলা আছে 13। তাহলে এই টুকরো দুটোরই তো ক্ষেত্রফল চেয়েছে, তার তো দৈর্ঘ্য প্রস্থ সব বলেই রেখেছে। আমি এমনি গুণ করে দেবো, তারপর দেখছি একই দেখতে, তাহলে 2 দিয়ে গুণ করে দিই। আবার কেন 104 করে আবার যোগ করবো, সেই 208 আসবে। অতীব সহজ ছিল এটা। পরেরটা, এটা আছে 6, টোটালটা বলা আছে 20, আর এদিকেও বলা আছে 20। ও এটা বর্গক্ষেত্র, এইটা বলা আছে। এরকমটার ক্ষেত্রে বের করতে হবে, এই ভেতরে রঙিনটা বের করতে হবে। ভালো কোশ্চেন, এটার পরেরটা দুটো ভালো। তো ব্যাস, কিছু নেই। 20 আছে, তাহলে এটাও 20, এটাও 20 বর্গক্ষেত্র। এইটা কত? না এই যে এটা 6 বলেছে, তাহলে এটাও 6, তাহলে এটাও 6। এবার আমার তো এই ভেতরটার ক্ষেত্রফল চাই, তাহলে ভেতরটার ক্ষেত্রফল চাই মানে কি, আমার এইটুকু বাহুটা চাই। তাহলে এইটুকু বাহু মানে এই এই এইটুকু দৈর্ঘ্য চাই, এইটুকু বাহুর দৈর্ঘ্য চাই। না এইটুকু বাহুর দৈর্ঘ্য কত? না টোটালটা আমি জানি 20, এপাশে 6 বাদ, ওপাশে 6 বাদ, তাহলে 20 বিয়োগ 6 বিয়োগ 6, এটাই হবে। দুটো বিয়োগ 6 মানে নিজেদের মধ্যে যোগ হয়ে গেল। তাহলে 20 বিয়োগ 12 সমান 8। তার মানে আমি জেনে গেলাম এই যে এই বাহুটার দৈর্ঘ্য হয়ে গেল 8, আছে 8। এবার সেম জিনিস এইদিকে ঘোরালেও তাই তৈরি হচ্ছে নাকি? না এই যে এই সোজা বাহু, এই সোজা এই এলো, তাহলে 20 সেই 6 6 12 বাদ সমান 8। তাহলে যেহেতু বর্গক্ষেত্র, তার ভিতরে টুকরোটাও বর্গক্ষেত্র হবে, যেহেতু চারদিকে রাস্তার দৈর্ঘ্য রাস্তার চওড়া সমান 6 4, এরকম হলে আলাদা হতো। তাহলে ভেতরের বাহুগুলো কত বেরোলো? 8 8। তাহলে 8 8 64 স্কয়ার ফুট উত্তর হবে। ভাষা দিয়ে বুঝিয়ে দিতে হবে, আর কিছু নেই। বর্গাকার চিত্রের
বাহুর দৈর্ঘ্য সমান 20 সেমি। হয়েছে। রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য হবে কত? না 20 বিয়োগ 6 প্লাস 6। এই যে প্লাস চিহ্ন লিখলে কি করতে হবে? ব্র্যাকেট দিতে হবে, আদারওয়াইজ 20 বিয়োগ 6 লিখতে হবে। সমান সেমি সমান 20 বিয়োগ 12 সেমি সমান 8 সেমি। ব্যাস, আর কিছু নেই। রঙিন অংশের ক্ষেত্রফল সমান 64 বর্গ সেমি। উত্তর শেষ। কেন 12 বিয়োগ হলো বোঝা গেছে তো? আরেকবার ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি এইভাবে। এই তো, এই পুরোটা বলা আছে 20 আর এই রাস্তাটা বলা আছে 6। তাহলে এই যদি 6 হয়, এই পাশে 6 হয়, বাদ চলে যাবে। তা 20 থেকে বাদ দিয়ে দেবো, একবার 6 বাদ দেবো, হবে হচ্ছে তোমার 14। আবার একটা 6 আছে এপাশে, তাহলে আবার 6 বাদ দেবো, হবে 8। সেম জিনিস এই পাশে করলেও কি হবে? পাশে বলেছে 20। এই যে এই পাশে রাস্তা চওড়া, এই পাশে রাস্তা চওড়া আছে, এই যে এইদিকে হেম বাদ যাবে, গিয়ে 8 ফিরে আসবে। বোঝা গেছে তো? সব কনসেপ্ট না বুঝলে কিন্তু অঙ্ক লাভ নেই। কারণ এই ছবি পড়বে পরীক্ষায়, তার কোনো ভরসা নেই। অন্যরকম দিল, 3টে রাস্তা চালিয়ে দিল, মাঝখান দিয়ে দুদিকে ধারে ধারে দুটো রাস্তা, মাঝখান দিয়ে একটা রাস্তা দিয়ে সবের মাপ দিয়ে দিল। ক্ষেত্রফলের অঙ্ক কোন রকম দিতে পারে, এরকম দিয়ে দিল, এরকম একটা ছবি দিল, এদিকে রাস্তা আছে, এইদিকে রাস্তা আছে, আর এরকম মাঝখান দিয়ে একটা রাস্তা। করো এবার, বলে দিল এগুলো সব চওড়া হচ্ছে 3 করে 9। এটা বলে দিল টোটাল আছে এটা 25, আর এর পাশে আছে একটা যা দিয়ে দিল 30 দিয়ে দিল। কিছুই না, এটা 3 3 3 বাদ দিয়ে দেবো টোটাল থেকে। 25 থেকে তাহলে কত বাদ যাবে? 3টে 3 মানে 3 তিরিকে 9 বাদ চলে যাবে, সমান হয়ে যাবে 14। 14 নয়, 4 গেলে 16। 16 খুব সুন্দর। এই পাশে তো লম্বা 30 আছে, তাহলে 16 আর 30 গুণ করলে অঙ্ক শেষ হয়ে যাবে, কিছু নেই। 180। মিতালি আঁকলো, কি আঁকলো? আর কি আছে? রাস্তাটা কত চওড়া আছে? এইটাই আছে, 24 সেন্টিমিটার বাই 24 সেন্টিমিটার, মানে একটি বর্গক্ষেত্র। রাস্তাগুলো 4 করে চওড়া, তাহলে সব দিকে রাস্তা 4। সহজ পদ্ধতি হচ্ছে কি, হাফ করে নিতে পারি, নয়তো ওই যে ওইভাবে করে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে 24, এখানে তো এটা 24, তার মাঝখানে কতটুকু রাস্তা পড়ে আছে? তাহলে 4 বিয়োগ দিয়ে দাও, সমান 20। তাহলে এইটার এটা মিলে কত হয়ে গেল? 20 হয়ে গেল। সেম এই পাশে কি আছে? না 24, কতটা রাস্তা আছে? না 4 রাস্তা আছে, বাদ দিয়ে দেবো। তাহলে এই পাশের বাহু কত হয়ে গেল? 20। হয়েছে? এখানে একটা গন্ডগোল হবে, এই মাঝখানটা যে ডবল এসেছে সেটা বাদ দেবো। 20 20 470 হয়ে যাবে তখন। এইভাবে হবে না। আগে 24 24 বের করি, দেখাচ্ছি। আগে রাস্তাটা ভুলে গিয়ে শুধুটা বের করছি। তাহলে 24 24 গুণ করবো,
25 25 25 তো একটা 25 বিয়োগ করে দিলে হয়ে যায়। আচ্ছা 16 1 4 2 8 9 48 6 17 576 576 576 থেকে কি করতে হবে? মতো এটা হয় হচ্ছে 10, এটা 10 10 10 10 400 উত্তর হয়। ও 20 20 400 মিলে যাচ্ছে উত্তর। তাহলে ঠিকই আছে, ওই পদ্ধতি লাগিয়ে দিলেই ছাড়া এটা করলেই হবে। তাহলে 24 মাঝখানে রাস্তা পড়ছে কত 4 সমান 20। এইদিকেও কত 24, এটা টোটাল 24, এখান থেকে রাস্তা কত পড়ে গেছে মাঝখানে 4 সমান 20। তাহলে বাহুগুলো হয়ে গেল কত এখন 20 20 হয়ে গেল, ওটা লিখলেই হয়ে যাবে। বর্গাকার, এটাতে ব্লুটাতে ভালো দেখা যায় না। বর্গাকার চিত্রের দৈর্ঘ্য 24 সেমি। এরপরে কি লিখবো না রাস্তা বাদে বর্গাকার চিত্রের দৈর্ঘ্য 24 বিয়োগ 4, রাস্তা যেহেতু 4 দৈর্ঘ্য 4 সেমি মোটা ছিল, তাহলে 20 সেমি হয়ে গেল। অতএব বর্গাকার চিত্রের ক্ষেত্রফল 20 গুণিতক 20 বর্গ সেমি সমান 400 বর্গ সেমি। উত্তর শেষ। বোঝা গেছে? এবার যদি বলি না এই পদ্ধতি না অন্য পদ্ধতিতে করবো, অন্য পদ্ধতিতে করা যাবে, জটিল হবে একটু, বুঝিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করি। যত রকম পদ্ধতি আছে বুদ্ধি লাগাতে হবে, বারবার অনেক রকম, বারবার বুদ্ধি লাগাতে হবে। এই 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 আছে, এটার মধ্যে এটা কত দেওয়া আছে না 24, ঠিক আছে। এইটুকুটা কত দেওয়া আছে না 4 হয়েছে। তা আমি যদি এটাকে অর্ধেক করে ফেলি, এদিকে ওটাকে অর্ধেক করে ফেলি, তাহলে এই রাস্তাটা কত ভেঙে গেল 2 এ ভেঙে গেল, আর এই 24টা কত ভেঙে গেছিল 12 আর 12, তাহলে এটা 12 এটা 12, এখান থেকে এই 2 বাদ দিয়ে দিতে হবে, দিলে আমি এইটুকুর বাহুটা পেয়ে যাব। কত হয়ে যাবে না 10, 12 থেকে 2 বাদ দিলে সে এপাশে করলেও সেম কাহিনী হচ্ছে 10। যেহেতু সব কটা একই দেখতে, তাহলে প্রত্যেকটা সমান, তাহলে একটার ক্ষেত্রফল 10 গুণিতক 10 100। এরকম কটা ছবি আছে 4টে, 400। একই উত্তর হলো। আর কি পদ্ধতি আছে না আরো পদ্ধতি আছে, আর কি পদ্ধতি আছে না রাস্তার ক্ষেত্রফল দেখো। এই রাস্তা, এই রাস্তার এটা কত না 24, এটা কত না 4, ঠিক আছে বের করে ফেললাম। 24 4 94 না 96, 24 4 96 হয়েছে। এই পাশে আবার একটা রাস্তা আছে এইভাবে আর এইভাবে, এটা কত 4, এটা কত 24 সেম, আবার 96 বেরোবে, তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে না 200 থেকে 4 4 8 কম 192 হয়েছে। এরপরে কি দেখছি এই ছবিগুলো থেকে একটা জিনিস পাওয়া যাচ্ছে না দুটো রাস্তা একের ওপর দিয়ে আরেকটা চলে গেছে, এই জায়গাটা দুবার গোনা হয়ে গেছে, তাই একবার বাদ দিতে হবে। কত বাদ দেবো না 4 গুণিতক 4 মানে 16, এখান থেকে 16 বাদ দেবো, তাহলে 6 2 গেলে 7 176। এই 176 আমাকে কি করতে হবে না এই 176 আমাকে টোটাল থেকে বাদ দিতে হবে। টোটালটা কত না 24 গুণিতক 24 যত হয় সেটা থেকে বাদ দিতে হবে, কারণ এগুলো বাহু 24 24 দেওয়া আছে। 24 24 আমরা বের করেছিলাম 576,
এখান থেকে 176 বিয়োগ করলে পড়ে থাকে 400। উত্তর কি আসছে? তিনটে তিন রকম পদ্ধতি দেখালাম, সহজ, মিডিয়াম, কঠিন। এর মধ্যে যেটা পছন্দ করে ফেলবে, এই হলো ব্যাপার।